আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। দুটো লেয়ারযুক্ত মিল্ক এবং ক্যারামেল দুটো কম্বিনেশনে খেতে অসাধারণ একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই ডেজার্ট রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচের মতন বাটার দিয়ে দিলাম। এই ডেজার্টটা বাটার বা ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। খাবারে নর্মাল তেল দিয়ে ভালো লাগে না, তাই ঘি বা বাটার দিয়ে বানানোর চেষ্টা করবেন। বাটারটা মেল্ট হলে তারপর এর মধ্যে আমি হাফ কাপের মতন ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব যেন ময়দার কোনো গন্ধ না থাকে। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিব। দুধটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন ময়দাটা নিচে লেগে না যায়। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম, কারণ আমি মিষ্টিটা একটু কম দেব। আপনারা মিষ্টিটা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খান। তারপর এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে আপনার এলাচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, কারণ পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। আমার এটা যখন ঘন হয়ে আসছে আমি এটাকে সেট হওয়ার জন্য একটা বাটিতে আমি এটাকে ঢেলে দেব। এখন এটা সেট হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নাড়ব না, যখন দেখব একটু কালারটা চলে আসছে তখনই আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতন ক্যারামেল তৈরি করে নেব। এরকম যখন কালার চলে আসবে তখন হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি একটা নর্মাল পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। এটা যখন ঠিক হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে যে মিল্কটা আমি সেট হতে দিয়েছিলাম তার উপর দিয়ে দেব। সবগুলো আমি ঢেলে দিচ্ছি, দিয়ে চারপাশে এটাকে ছড়িয়ে দিব যেন সাদা অংশটা না দেখা যায়। এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা লাগে। তার আগে আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদামটা নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন, যেমন পেস্তা বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন মিল্ক আর ক্যারামেল কম্বিনেশনটা কতটা সুন্দর, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আপনারা যে কোনো অকেশনে এটা তৈরি করে মেহমানদের খাওয়াতে পারেন। মেহমানরা অবশ্যই আপনার থেকে এই রেসিপি চাইবে। আর এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হয়, আর এটা গরমে অবশ্যই খাবেন। আর সামনে তো গরম এমনিতেই আসছে, তখন এটা বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই সেখানে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই এই ডেজার্টটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।